হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এটা হচ্ছে আমার মা রান্না করছে। তো তার জন্য দেখো, প্রথমে কড়াইতে তেল দেওয়া হয়েছে, এটা হচ্ছে রিফাইন্ড অয়েল, আর এটা হচ্ছে চাউমিন। আশা করি তোমরা বুঝতেই পেরেছো, আজকে তোমাদের সাথে চাউমিনের একটা রেসিপি শেয়ার করব। বাড়িতে যেরকম বাঙালিয়ানা চাউমিন, মানে বাঙালিরা যেরকমভাবে চাউমিন রেডি করে ঠিক সেরকমভাবে। তো প্রথমে দেখো, এরকম আলু এরকম কেটে নেওয়া হয়েছে লম্বা করে, এবং সেটাকে তেলের মধ্যে দিয়ে এটাকে ফার্স্টে ফ্রাই করে নেওয়া হবে। যেরকম আমরা আলু ভাজি ওরকমভাবেই প্রথমে একটা আলু ভাজা করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে হচ্ছে দুটো গোটা পেঁয়াজ এরকমভাবে কেটে রাখা আছে, আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা আছে। তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপর সামান্য দেবো নুন। এখানে হচ্ছে 1 চামচ নুন দেওয়া হয়েছে। তারপর দেবো হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চাউমিনটাকে আমরা ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে, তাহলে চাউমিনটা ভেজা থাকলে কিন্তু একেবারে গলে যেতে পারে। চাউমিনটা দেখো, এখানে আলুটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমরা মাঝ পর্যায়ে দেবো, কারণ পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তাই জন্য একদম পেঁয়াজটা যখন দেওয়া হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখা হবে, এবং পেঁয়াজটাকে বেশি ভাজা যাবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পরে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর ডিমটা দেওয়ার পরেই দেখতে পারবে এরকমভাবে গায়ে লেগে যাবে, সেটা কোনো প্রবলেম নয়। এটা ভালো করে ভাজা হয়ে গেলে অটোমেটিক্যালি দেখবে ছেড়ে আসছে। তারপরে এখানে গোলমরিচ দিয়ে দেবো। যেহেতু আমরা লঙ্কা দেওয়া হয়েছে এখানে 6 থেকে 7টা, তো গোলমরিচের পরিমাণটা কিন্তু কম রাখবো। আর এখানে আমরা একটা মিক্স সস বানিয়ে নেব। সসের মধ্যে আছে টমেটো, চিলি সস আর হচ্ছে সোয়া সস, আর তার মধ্যে দেওয়া হচ্ছে ম্যাগি মশলা এবং পরিমাণ মতো এবং স্বাদ অনুযায়ী নুন। সমস্ত উপকরণগুলোকে আলাদা একটা বাটির মধ্যে ভালো করে মিক্স করে নেব। এরকমভাবে মিক্স করে নিলে সুবিধা হয়, এবং চাউমিনের মধ্যে যখন এটা মেশানো হবে তখন কিন্তু সম পরিমাণে সব জায়গায় এটা মিক্স করা যাবে, এবং সব জায়গায় সসের পরিমাণটা ইকুয়াল থাকবে। তারপরে চাউমিনগুলো দিয়ে স্টেপ বাই স্টেপ সসটাকে দিতে হবে। একেবারে যদি চাউমিন দিয়ে তারপরে সব সস দিয়ে দাও, তাহলে মিক্স করতে প্রবলেম হয়। ঠিক সেই জন্য এরকমভাবে স্টেপ বাই স্টেপ, মানে প্রথমবার চাউমিন দিয়ে তারপর আবার কিছুটা সস দিয়ে মিক্স করার পর আবার চাউমিন দিয়ে সস দিতে হবে। ঠিক এরকমভাবে আমাদের মিক্সিং করলে খুব সুন্দরভাবে এবং সহজেই চাউমিনের মিক্সিংটা কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর এটা হচ্ছে আমার মা আজকে রান্না করেছে, আর আমার মায়ের হাতের চাউমিন তো অলওয়েজ আমার ভালো লাগে। সো দেখা যাক, আমাদের চাউমিনটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে খেয়ে বলবো এটা কেমন হয়েছে। চলো চলো, লেট স্টার্ট। দেখে নাও তোমরা কেমন হয়েছে চাউমিনটা। খুব ভালো হয়েছে। তেল বেশি দিইনি, তেল অল্প দিয়েছি। সকালবেলা ব্রেকফাস্ট তো। কেন ওখানে বসে খাচ্ছিস তো, কি হয়েছে? আমরাও খাচ্ছি সবাই, এটা আমারও রয়েছে। আমরা সবাই মিলে একসাথে বসে সকালবেলা ব্রেকফাস্ট করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। লাইক শেয়ার দুটোই করো। ভালো হয়েছে। তেলটা তো সকালবেলার জন্য একটু তেলটা কমই দিয়েছি। ফেলছো কেন মা? বাচ্চা মানুষ একদম।